বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার হাজার তরুণের প্রাণের বিনিময়ে দেশ রক্ষা হলেও এখন কঠিন সময় অতিক্রম করছে। হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। নানা ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলক গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হলো যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। মাঠের পশ্চিম পাশে 2টি লং ভেহিকেল পাশাপাশি রেখে তৈরি করা হয় সমাবেশ মঞ্চ। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। পলক গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। মাঠের বাইরে আশপাশের বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড় সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যেই বিএনপি নেতাকর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনও আছে। আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা কন্যা কেন? হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখন আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। মির্জা ফখরুল বলেন, সবার আগে বাংলাদেশ। দেশের জনগণ গণতন্ত্র চায়, শান্তি শৃঙ্খলা চায়। নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলে দিতে চায়। মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ। সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মি করার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা পায়তারা করছেন সাবধান হয়ে যান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে 31 দফার মাধ্যমে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতি সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।